এই মুহূর্তে আরো একটা খবর দিয়ে আপনাদের, কলকাতার লেদার কমপ্লেক্সে ফের শ্রমিকের মৃত্যু। নিকাশি নালায় নেমে ট্যানারির বর্জ্য পরিষ্কারের সময় মৃত্যু 3 শ্রমিকের। কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ। সত্যজিৎ, ওই নিকাশি নালার এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল যে সেখানে নেমে বর্জ্য পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হলো শ্রমিকদের। দেখো পুলিশের প্রাথমিক অনুমান যে এই ম্যানহোলের ভিতরে প্রচণ্ড পরিমাণে গ্যাস, আর গ্যাসের কারণের জন্যই মৃত্যু হয়েছে। ঠিক আমি বলা যেতে পারে যে এই মৃত্যু পুরীর সেই যেখানে মৃত্যু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছি, এবং এই মুহূর্তে কাঠ দিয়ে ম্যানহোলের সেই মুখটি বন্ধ করে দেওয়া রয়েছে। কিন্তু তন্নিষ্ঠা অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। 2015-র পর ঠিক 2025-এ অর্থাৎ 10 বছর পর তখন ছিল কলকাতার লেদার কমপ্লেক্সের ট্যানারি অ্যাসোসিয়েশন, তাদের তত্ত্বাবধানে এই ম্যানহোলের কাজ হতো। আর এখন কেএমডিএ, দু ক্ষেত্রেই দেখা গেল 3 জনের করে মৃত্যু। এবং এখানকার যা পরিস্থিতি তুমি ছবি দেখলেই সহজে অনুমেয় করতে পারবে যে এখানকার যে চামড়ার উচ্ছিষ্ট এবং সেটা পচে গিয়ে যে বজ্র জল সহ অন্যান্য নোংরা জল যেভাবে এই এলাকা ছড়িয়ে রয়েছে তার জেরে কতটা দূষণ, এবং সেই দূষণের মাত্রা তীব্রতা এতটাই বেশি যে ম্যানহোলের ভিতরকার যে জল সেই জলের দূষণ অনেকটাই বেশি। এবং স্বাভাবিকভাবে আজকের যখন সকালে 3 জন শ্রমিক, তারা প্রথমে একজন এবং পরবর্তীতে দুজন তারা যখন সেখানে নামে, তখনই কিন্তু সেই গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কি বলছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন শোনাবো আপনাদের। 10টা-15 আমরা দেখেছি লোকটা ওখানে একজন নেমেছে, তাকে বাঁচাতে আরেকজন গিয়ে আর উঠতে পারেনি। আর সব স্থানীয় যারা কাজ করছিল কাজ ছেড়ে মাথায় চলে গেছে, জেসিবিও চলে গেছে। রাস্তায় এত বজ্রের জল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এর জন্য তো প্রত্যেক কারখানায় মানা করা আছে 1 সপ্তাহ থেকে জল ছাড়া নিষেধ, কিন্তু তবু কারখানাওয়ালা জল ছাড়ছে। এরা কি করে কাজ করবে? এর আগে যে ট্যাঙ্কি ছিল, এর উপরে যে খাল ছিল, এই খালে পড়ে এর আগে কত লোক মরেছে আমরাই তুলেছি। এদের কাজই হচ্ছে গরিবদেরকে মারা। পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে তাকান। কিছুদিন আগে গার্ডেন রিচেও একই জিনিস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে। এটা একটা জিনিস হচ্ছে যেটা হচ্ছে যে পরিবেশটা নরকুণ্ড হয়ে রয়েছে। আমাদের এখানকার নেতা রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো করে দিচ্ছে। ডিসচার্জ করে দিতে কি হয়, কেমিক্যাল দিয়ে, এটা লেদার প্রসেসিংয়ের জল তো, এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা, সেটা রাস্তায় যাচ্ছে বলে এটাতে রিয়াকশন হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে, এটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব, এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি, কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো, কেন মারা গেল, এবং কেন তারপর তাকে বাঁচাতে গিয়ে আবার 2 জন মারা গেল। এইটা পুরোপুরি ইনকোয়ারি করে। কোনো গরিব মানুষ তার মৃত্যু আনআইডেন্টিফাই মানে কারণটা জানা যাবেন, এটা হতে পারে না। কাউকে ছাড়া হবে না যারা এটার জন্য দায়ী। ঠিকাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? ঠিকাদারের যদি পাওয়া যায় যে তার গাফিলতি, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে।